আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছে এবং সুস্থ আছেন। আর 2 মাস পরে তোমাদের এইচএসসি পরীক্ষা শুরু হতে যাচ্ছে, অর্থাৎ 2 মাস 7 দিনের মতো আছে, 7 তোমাদের পরীক্ষা। সো আমরা ট্রাই করব 2 মাসের মধ্যে তোমাদের ইংরেজি প্রিপারেশনটাকে গুছিয়ে দেওয়ার জন্য। আমরা আমাদের পেজ বেছে পড়াবো এই রুটিন ফলো করে। যারা এই রুটিনটা ফলো করবে তারা 200 তে 200 নাম্বারের প্রিপারেশন পরিপূর্ণভাবে নিতে পারবে। আমি তাদেরকে আমার পেজে ভর্তি হতে বলি যাদের মাইন্ডসেট অনেক বড়, যারা 200 তে 200 পেতে চায়, 200 তে 200 পাওয়ার লক্ষ্যে পরিশ্রম করে, তাদের জন্য এই ব্যাচে ওয়েলকাম। এবং অন্য অন্য যারা রয়েছে, যাদের হয়তো বা ভর্তি হয়েছে বিভিন্ন জায়গায় এবং এই 2 মাসের মধ্যে তোমাদের ইংরেজি প্রিপারেশনটা গুছিয়ে নিতে চাও, 200 তে 200 নাম্বার পেতে চাও, ভিডিওটা তারাই দেখবা। জাস্ট A+ পাওয়ার জন্য যারা দেখতে আসতো তাদের জন্য ভিডিওটা না। আমাদের মাইন্ডসেট অনেক বড়। ঠিক আছে ভাইয়ারা, আপনারা আসুন তাহলে 2 মাসে কিভাবে ইংরেজি প্রিপারেশন নেব সেই জিনিসটা আমি দেখাচ্ছি। আমি আমার পেড ব্যাচে এইভাবে সাজিয়েছি প্রত্যেকটা জিনিস। আমাদের ফার্স্ট আওয়ারের জন্য প্রথমে আমরা ভাইয়া 40টা লেকচার আমরা ফলো করতে চাচ্ছিলাম। সো 40টা এখন পসিবল না, আমাদেরকে 25টা লেকচারের মধ্যে ইংলিশ ফার্স্ট পেপার শেষ করতে হবে। দেখো ভাইয়া, প্রথমে সিন প্যাসেজ পড়তে গেলে আমাদের এমসিকিউ, কোয়েশ্চেন অ্যানসারিং, সামারি, ফ্লোচার্ট এবং ইনফরমেশন ট্রান্সফার এই জিনিসগুলো লাগে। সো আমরা প্রথমে কি করব, একটা লেকচারের মধ্যে প্রথমে কিভাবে অ্যানসার করতে হবে এমসিকিউ, কিভাবে কোয়েশ্চেন অ্যানসারিং অ্যানসার করতে হবে, কোন কোন টাইপসের এমসিকিউ আসে সেই জিনিসটা আমরা দেখাবো, এবং কিভাবে কোয়েশ্চেন অ্যানসারিং কে যথাযথভাবে সলভ করতে হয় সেই জিনিসটা আমরা দেখাবো। কিভাবে একটা প্রপার সামারি লিখতে হয়, 7টা স্টেপ ফলো করে তোমার একটা প্রপার সামারি লিখতে হয় সেই জিনিসটা আমরা দেখাবো। এরপরে ভাইয়া 10টা স্টেপ ফলো করে ফ্লো চার্ট লিখতে হয় সেই জিনিসটা আমরা দেখাবো। এবং ইনফরমেশন ট্রান্সফারের কিছু মান প্যাচ আছে, কিভাবে শব্দ ঘুরিয়ে দিতে পারে সেই জিনিসটা আমরা ডিটেলসে দেখাবো প্রথম ক্লাসে। সো এটা দেখানোর পরে আমি 10 দিন সময় নিব আমার 24টা প্যাসেজ পড়ার জন্য। ভাইয়া এমন 24টা প্যাসেজ পড়াবো যে 24টা প্যাসেজ থেকে 100% কমন থাকবে, কোনো পরিমাণ কোনো ভুল নাই। সো আমার এখানে 10 দিন, এখানে 1 দিন, টোটাল 11 দিন সময় চলে যাচ্ছে এখানে। তারপর আসো ভাইয়া উইথ ক্লোজ, উইদাউট ক্লোজ, এখানে দেখতে পাচ্ছ 11, তাহলে 12 থেকে 16 পর্যন্ত আমরা উইথ ক্লোজ এবং উইদাউট ক্লোজের প্রিপারেশন নেব। উইথ ক্লোজ উইদাউট ক্লোজ পড়ার জন্য ভাইয়া তোমার পার্টস অফ স্পিচ সম্পর্কে একটা ভালো ধারণা থাকতে হয়, এবং পজিশন অফ পার্টস অফ স্পিচ জানলে খুবই ভালো হয়। এবং ভাইয়া পার্টস অফ স্পিচ বিভিন্ন পরিবর্তন হয়ে থাকে শব্দের, সেই জিনিসগুলো সম্পর্কে ভালো ধারণা থাকতে হয়। আমরা আমাদের ক্লাসের মধ্যে দিব, কোনো পরিমাণ কোনো সমস্যা নেই। এরপরে সবচাইতে গুরুত্বপূর্ণ যে বিষয় সেটা হচ্ছে অধিক পরিমাণে সলভ করা, সলভ করে নিজের আয়ত্তে নিয়ে আসা। আমরা ভাইয়া 5টা ক্লাসের মধ্যে উইথ ক্লোজ উইদাউট ক্লোজ প্রচুর পরিমাণে সলভ করে, কম পক্ষে 20টা তোমাদেরকে আমি নিজে সলভ করে দেবো। সলভ করাই দেওয়ার পরে তোমার মাইন্ড সেটের মধ্যে আমি নিয়ে আসবো উইথ ক্লোজ উইদাউট ক্লোজটাকে। তাহলে ভাইয়া 11, 11 আর 12 থেকে 16 পর্যন্ত এখানে রিয়ারেন্সের জন্য আমাদের 2টা ক্লাস লাগবে টোটাল। একটা ক্লাসের মধ্যে আমরা বেসিক হইতে কোন কোন স্ট্রাকচার ফলো করে কোন কোন ওয়েতে একটা বেস্ট ওয়েতে রিয়ারেন্সের অ্যান্সার করবা সেই জিনিসটা আমি দেখাই দেবো, এবং সাথে আমি নিজে প্র্যাকটিস করাই দেবো। এরপর পরবর্তী ক্লাসও আমি হিউজ পরিমাণে রিয়ারেন্স প্র্যাকটিস করাই দেবো, যেগুলো বিগত বছরগুলোতে আসছে। তাহলে 2টা ক্লাস লাগবে, 16 আর 2 18। তারপরে দেখো ভাইয়া থিম পয়েম, এখানে 10টা থিম অথবা পয়েম আমি তোমাকে পড়ে দেবো, এবং বেস্ট ওয়েতে শেখানো শিখিয়ে দিবে, এবং বেস্ট টেকনিক দিয়ে দেবো। এবং ভাইয়ারা পুরো টপ 10 থিম শুদ্ধ আমি তোমাদেরকে দিয়ে দেবো, আমি নিজে লেখে, যার সাথে অন্যান্য কোনো বইয়ের কোনো মিল পাবা না। ঠিক আছে ভাইয়া, একদম ভালো ওয়েতে আমি তোমাকে লিখে দেবো। তাহলে কত দিতে হবে, 18, 18 আর 19। আমি এখানে 2টা ক্লাস রাখবো, যেহেতু 10টা 5টা 5টা করে পড়াবো, তাহলে 20টা ক্লাস। 20টাতে গেল এখানে 21, 22, 23, 24, 25। 5 দিনে 5টা আইটেম আমরা খুব সুন্দর ভাবে শেষ করতে পারবো। তাহলে টোটাল 25 দিনে আমার ইংলিশ ফার্স্ট পেপারটা আমি তোমাদেরকে এইভাবে গুছিয়ে দিতে চাই। তারপর আসবে ভাইয়া ইংলিশ সেকেন্ড পেপার। ইংলিশ সেকেন্ড পেপার খুব বড়, বাট 35 দিনের মতো আমরা শেষ করবো। টোটাল 60 দিন কিন্তু আমি তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি। ঠিক আছে, এখানে দেখো ভাইয়া এগুলো হচ্ছে ভাইয়া ইংলিশের বেসিক। সো এই জিনিসটাকে আমরা কি করবো ভাইয়া, একদিনে শেষ করব। এবং এই জিনিসগুলো যারা ভাইয়ের সাথে ভালোভাবে শেষ করতে পারবে তারা রিটেন নিয়ে অনেকটা চিন্তা মুক্ত হবে। আমি এই কাজটা ফ্রি করে দিব, হালকা কিছু দেখাবে রিটেনের। এবং ভাইয়া খুব সুন্দর মতো রাইট ফর্ম অফ ভার্ব, কম্পারেন্স সেন্টেন্স হতে বেসিক ইংলিশের জন্য যা যা লাগে সেই জিনিসগুলো এখানের মধ্যে আমরা ঢোকাই দিব। এখন তাহলে একটা ক্লাস গেছে মাত্র। তারপরে দেখো ভাইয়া লেকচার 1। তারপরে ভয়েস চেঞ্জ, এটাকে এখন আমরা রাখবো না, কারণ ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে আমরা বিস্তারিত দেখাবো ভয়েস চেঞ্জের।
অথবা রাইট ফর্ম অফ ভার্বের মধ্যে, ঠিক আছে? 1 নাম্বার লেকচার যাওয়ার পর আমরা কি করবো ভাইয়া? স্পেশাল ইউজ অফ পারসন ফ্রেজ, কমপ্লিমেন্টিং সেন্টেন্স, রাইট ফর্ম ভার্ব, এই তিনটার জন্য বেসিক কাজ দেবো একটা মাত্র। কেন একটা? স্পেশাল ইউজ অফ পারসন ফ্রেজ যে রুলস গুলো সেগুলো রাইট ফর্ম আছে, অনেক সময় কমপ্লিমেন্টিং সেন্টেন্সও দেখা যায়। তারপরে রাইট ফর্ম অফ ভার্বেরটা কমপ্লিমেন্টিং সেন্টেন্সে দেখা যায়, কমপ্লিমেন্টিং সেন্টেন্সেরটা রাইট ফর্ম অফ ভার্বে দেখা যায়। সো সিমিলার টাইপসের রুলস ভাইয়া 20 থেকে 25টা জিনিস জানলে তুমি 3টা টপিক ধুমে সলভ করতে পারবা। এইখানে আমি একটা কাজ দেবো, তাহলে 2টা কাজ দেবো টোটাল। 2টা কাজ হওয়ার পরে আমি আরো 3টা কাজ দেবো প্র্যাকটিস ক্লাস। 3টা ক্লাসের মধ্যে আমি দেখাবো কিভাবে স্পেশাল ইউজেস অফ ওয়ার্ডস এন্ড ফ্রেজে কোশ্চেন আসে, কিভাবে কমপ্লিমেন্টিং সেন্টেন্সে কোশ্চেন আসে, কিভাবে রাইট ফর্ম অফ ভার্বে কোশ্চেন আসে। তো হিউজ পরিমাণে যখন 3 দিনে 3টা টপিক যে আমি সলভ করাবো, তোমার মাথার মধ্যে জিনিসগুলো সেট হয়ে যাবে, ঠিক আছে ভাইয়া? তাহলে 5টা কাজ দেওয়া টোটাল। তারপরে দেখো ভাই 6 থেকে 9 পর্যন্ত টোটাল 4টা কাজ আছে। আর্টিকেলের বেসিক এবং বোর্ড কোশ্চেন যতগুলো আছে ভাইয়া সব আমরা সলভ করব। আমি নিজে দাঁড়ায় সলভ করে দেব ইনশাআল্লাহ। তাহলে 6 থেকে 9, এখানে 5টা কাজ আছে, 6 থেকে 9 টোটাল 4টা কাজ আছে। তারপর প্রিপোজিশনের জন্য ভাইয়া 10 থেকে 13 টোটাল 4টা কাজ আছে। প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, বেস্ট উইথ আমি শেখাবো। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ক্লাস অলরেডি ভাই একটা কোর্স তোমরা জানো কিভাবে পড়ায়। তাহলে প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এবং বোর্ড কোশ্চেন সলভ আমি নিজে করাবো এখানে 13 পর্যন্ত। তারপর আসো ভাইয়া ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, এখানে 14 থেকে 18 একটা বেসিক ক্লাস, 4টা বোর্ড কোশ্চেন সলভ করা, সবগুলো সলভ করাবো মানে সবগুলো সলভ করাবো, ঠিক আছে ভাইয়া? তাহলে 14 থেকে 28 পর্যন্ত আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সটা সলভ করবো। তারপরে ভাইয়া 19 থেকে 22 টোটাল 4টা কাজ আছে। আমরা ন্যারেশন, প্রথম দিনে আমরা বেসিক সলভ করব, তারপরে আমরা সলভ করব কি ভাইয়া? আমরা অবশ্যই 3 দিন বোর্ড কোশ্চেন সলভ করবো। ন্যারেশনটা তোমার মাথার মধ্যে পুরোপুরি আমি ঢোকাই দিব ইনশাআল্লাহ। তারপর আসো এই রুটিন ফলো করে যারা আমাদের কাছে ভর্তি হবে না, তারাও যদি ফলো করো 60 দিনের মধ্যে ইজিলি শেষ করতে পারবা এবং ভাইয়া একটা ভালো গ্রেড পাবা। 100তে 100 টার্গেট ফুলফিল হবে ইনশাআল্লাহ। তারপর আসো ভাইয়া 22 করতে গেল আমাদের। তারপর প্রোনাউন রেফারেন্স, এটা যদি আমার লাগবে একদিন, আমি 2 দিন দেখাচ্ছি তোমাকে, সমস্যা নাই, আমার 2 দিনে লাগবে। কারণ হচ্ছে একদিন বেসিক পড়াবো, বেসিকের সাথে একটু বোর্ড কোশ্চেন সলভ করবো, পরের দিন আরো বেশি সলভ করবো প্রোনাউন রেফারেন্সটা। তাহলে 22 আর 2 24। মডিফায়ার আমাদের লাগবে 3 দিন, একদিনে বেসিকের সাথে বোর্ড কোশ্চেন, এরপর 2 দিন আরো বোর্ড কোশ্চেন। তাহলে কত হয়েছে ভাইয়া? 24 এর 3 27। আর কানেক্টরস এর 3টা ক্লাস লাগবে। 3টা ক্লাস কেন? 4টা ক্লাস লাগবে, ঠিক আছে? কারণ হচ্ছে কানেক্টরস তোমার অনেক দুর্বল, আমি অনেক বেশি পরিমাণে সলভ করাবো। তাহলে কত হয় ভাইয়া? এখানে ছিল 22, 23, 24, 24, 3, 27, 27, 4, 31। সিনোনিম অ্যান্টোনিম 2 ঘন্টা সময়, একটা মাত্র ক্লাস, জাস্ট 33, ঠিক আছে? 31, 32, ঠিক আছে? আর পাঞ্চুয়েশনের জন্য তোমরা আমাকে সময় দিবে কয়দিন? একদিন, 33। আর এখানে দিবে 2 দিন, 35। এই টোটাল 35 দিন যদি তোমরা ফলো করতে পারো, আর ওইখানে যদি ফার্স্ট পেপারে 25 দিন ফলো করতে পারো, টোটাল 60 দিন হয়ে যাচ্ছে। আমাদের ব্যাচে কি ভাই প্রতিদিন ক্লাস হবে? হ্যাঁ, 100% প্রতিদিন ক্লাস হবে, কোনো পরিমাণ কোনো যায় ঝামেলা নাই ভাইয়া। আছি তোমাদের সাথে শেষ পর্যন্ত। 60 দিনের মধ্যে তোমার প্রিপারেশন একদম A to Z গুছিয়ে দেওয়ার দায়িত্ব আমার। যারা অবশ্যই ভালো রেজাল্ট করতে চাও, নট অনলি A+, A+ এর চাইতেও বেশি কিছু আমরা পাবো ইনশাআল্লাহ। হয়তো বা গ্রেডের দিক দিয়ে বেশি নাই, বাট নাম্বারের দিক দিয়ে বেশি পাবা ইনশাআল্লাহ, এই কথা তোমাকে আমি দিতে পারি। এখানে কি কি পাচ্ছ? এখানে পাচ্ছ ইংলিশ ফার্স্ট পেপার, ইংলিশ সেকেন্ড পেপার, রিটেন অল বোর্ড কোশ্চেন সলভ, এবং রিটেনের সবচেয়ে যুগোপযোগী টেকনিক্স তোমাকে আমি দিচ্ছি, যেগুলোর মাধ্যমে তুমি লিখলে ফুল নাম্বার পাবো। আমি তোমাকে কোনো খ্যাত মরা ধরা টেকনিক দেব না। হ্যাঁ, খ্যাত টেকনিক দেব, যারা শিখতে চায় তাদের জন্য দেব, বাট যারা ভালো রেজাল্ট করতে চায় তাদের জন্য ভালোভাবেই থাকবে, ঠিক আছে ভাইয়া? যারা আমার স্লাইড গুলো দেখো নাই বা আমার রিটেনের স্লাইড দেখো নাই, তারা আমার ক্লাসগুলো দেখতে পারো, তাহলে বুঝতে পারবে। ফেসবুকে দেওয়া আছে ক্লাসগুলো, চাইলে দেখতে পারো। হিউজ পরিমাণে তোমাদেরকে আমি প্র্যাকটিস করাই, তার প্রমাণ তোমরা আমার ফ্রি ক্লাসগুলোতে পাইছো। এখন ভাইয়া এইগুলো কি বেসিকে পড়াবেন না? ভাই আমি কোয়েশ্চেন সলভ করবো, প্রত্যেকটা কথা আমি বলছি। এরপরে ভাইয়া গ্রামাটিক্যাল রুলস থেকে ভাইয়া টপ 6 রুলস, টপ 10 সাজেশন, প্রত্যেকটা জিনিস আমি তোমাদেরকে দিয়ে দেবো। এখান থেকে এই রুলস গুলো থেকে বেশি প্রশ্ন আসবে, এই জায়গা থেকে অ্যাপ্লিকেশন আসবে, এই জায়গা থেকে কম্পোজিশন আসবে, টপ 10 সাজেশন সবগুলো আমি দিয়ে দেবো ইনশাআল্লাহ। এরপরে ভাই ইংলিশ ফার্স্ট পেপার, প্রত্যেকটা টপ 10 সাজেশন আমি তোমাদেরকে দিয়ে দেবো। ক্লাস শেষ হতে না হতে তোমরা পেয়ে যাবে ইনশাআল্লাহ। আলাদা করে
কোনো জায়গায় কোনো কিছু করা লাগবে না, জাস্ট 60টা দিন ভাইকে সময় দেওয়া, তোমাদের এই প্লাস দায়িত্ব ভাইয়ার ইনশাল্লাহ। এখন আসো ভাইয়া, আমাদের কাছে কয়জন পড়তে পারবে? আমাদের কাছে টোটাল 1000 জন পড়তে পারবে। 1000 জন সিট ফুলফিল হলে আমরা আর ভর্তি নিচ্ছি না। কেন নিচ্ছি না? কারণ এদেরকে সঠিকভাবে গাইডলাইন করার দায়িত্ব আমার। এই 1000 জনের বেশি দায়িত্ব নিতে গেলে হয়তো আমি নিজেই টিকবো না, ঠিক আছে? তাহলে 1000 জনকে আমরা নেবো। কয় টাকা ভর্তি হতে পারবা? মাত্র 699 টাকায় 1000 জন ভর্তি হতে পারবা। এই 1000 জন যদি ফুলফিল হয়, 1000 জন হওয়া উপলক্ষে আমরা প্রত্যেককে একটা করে টি শার্ট দিব। এবং ভাইয়া আরো খুশির খবর হচ্ছে, সৌভাগ্যবান 5 জন পেয়ে যাবে 5টা স্মার্টফোন। ঠিক আছে ভাই, কি পাবে? স্মার্টফোন পাবে। তো যারা এখনো ভর্তি হওয়া নাই, 1 তারিখ থেকে অর্থাৎ কালকে থেকে আমাদের ক্লাস শুরু হতে যাচ্ছে। যারা এখনো ভর্তি হওয়া নাই দ্রুত ভর্তি হয়ে যাও, আমরা ক্লাস শুরু করতেছি। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া করিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আর যারা পেট বেঁচে ভর্তি হবে না, কোনো সমস্যা নাই, তোমরা চাইলে রুটিন ফলো করতে পারো। ভাই যেভাবে যেভাবে দেখাইছে, যে কয়দিন দেখাইছে সেই কয়দিন তোমরা ফলো করতে পারো, ঠিক আছে? আর ভাইয়ের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো। এবং বিকাশে সেন্ড মানি করবা, নগদটা আপাতত নাই। বিকাশে এই নাম্বারে সেন্ড মানি করে এই নাম্বার হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে হবে, অথবা ইংলিশ বাস ফেসবুক পেজে যোগাযোগ করলে হবে। আল্লাহ হাফেজ সবাইকে।